এভাবে তো 2 দিনের মধ্যে তো মানুষকে এভাবে ফেলে দেওয়া আসলে ঠিক না। আমাদেরকে বের করে দিছে, আমাদের কোনো পেনশন দেওয়া হয় নাই, আমাদের কোনো, আমরা চিকিৎসা নিতে পারি না, আমরা কোথাও যেতে পারি না, আমরা ইভেন আমরা মানসিকভাবে কিন্তু, মানসিকভাবে বলেন বা বাহিরের মানুষজনের কাছে আমরা লজ্জিত। কারণ আমার হাজব্যান্ডকে বের করা হয়েছে, বাট আসল ঘটনা কি সেটা তো মানুষ জানে না। আমার হাজব্যান্ড নৌবাহিনীর কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। সে 22 বছর ডিফেন্সে ছিল। সে তার জীবনের, যেটাকে গোল্ডেন টাইম বলে, পুরো সময়টাই কিন্তু সে তার ডিফেন্সকে দিয়েছে। তার সর্বোচ্চ মেধা, তার সর্বোচ্চ শ্রম, তার সর্বোচ্চ যা কিছু করার সব কিছু দিয়ে দিছে। দেওয়ার পরে তাকে যখন কোর্ট মার্শাল করে একদিনের মাথায় 2 দিনের মাথায় ফ্যামিলি সহ ছুঁড়ে ফেলা হয়, তখন একটা অফিসার তার ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে কোথায় যাবে, কি করবে, এই কথা তো তারা একবারও চিন্তা করে না। তারা চিন্তা করে না, এটা তাদের হেডেক নয় যে এই অফিসার এখন ডিসমিসড, এই অফিসারকে আমরা ছুঁড়ে ফেলে দিছি, সে যেখানে ইচ্ছা সেখানে যাক, সে বাঁচুক, সে মরুক, তার ফ্যামিলি থাকুক, এটা আমাদের দেখার বিষয় না। না, এটা তাদের দেখার বিষয়। কারণ সে তার জীবনের 24টা বছর, 22 বছর, 25 বছর, 10 বছর হোক, 15 বছর হোক, 5 বছর হোক, সে তার সর্বোচ্চটা, সে যখন কর্মরত ছিল সে তার সর্বোচ্চটা দিছে। এখন অনেকে বলবে যে হ্যাঁ অপরাধ করছে। আচ্ছা, অপরাধ করছে, তার জন্য যদি পানিশমেন্ট দিতে হয়, তার মানে পানিশমেন্ট তো এটা না যে তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে ফ্যামিলি সহ 2 দিনের মধ্যে। এই যে আমাদেরকে, আমি আমার 2টা বাচ্চা নিয়ে 2 দিনের মধ্যে বাসা বাড়ি সব ছেড়ে দিয়ে, আমার 22 বছরের একটা সাজানো বাগান, আমি জাস্ট সাজায় কথা বলতে পারবো না। হ্যাঁ, আমি জাস্ট আমার ফিলিংটা আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি। আমার সব কিছু নিয়ে আমি কই যাব, আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে যে আমি এই বাচ্চা 2টা নিয়ে যে আমি কোথায় যাব, আমি কার কাছে যে আশ্রয় নিব, এই 2 দিনের মধ্যে আমি কিভাবে কি করব। যাই হোক, আল্লাহ আসলে কাউকে তো ফেলে রাখে না, কোথাও না কোথাও তার একটা ব্যবস্থা হয়। তারপরে কিছুদিনের মধ্যে আমার হাজব্যান্ডের হার্ট অ্যাটাক হলো। তারপরে আমি তো এনটাইটেল না সিএমইতে, আমি তো তাকে সিএমইতে নিয়ে যেতে পারবো না, কারণ আমার হাজব্যান্ড তো ডিসমিসড। আমি কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে পারবো না, কারণ আমার সেই আর্থিক অবস্থা নাই। তারপরেও আল্লাহ আমাকে চিকিৎসা, যে এমন আমার হাজব্যান্ড চিকিৎসা পায়নি তা না, ঠিক আছে, আল্লাহ কাউকে না কাউকে যেভাবেই হোক ব্যবস্থা করে দেয়, আল্লাহ কাউকে ফেলে দেয় না। তো আসলে আপনাদের সবার কাছে অনুরোধ যে আমাদের দয়া করতে হবে না। নৌপ্রধান বলেন বা ডিফেন্স যারা আছেন, তাদেরকে, আমাদের প্রতি দয়া চাচ্ছি না আমি তাদের কাছে। হ্যাঁ, আমি শুধু আমাদের প্রাপ্যটা চাচ্ছি। জি, অধিকার চাচ্ছি। আমার হাজবেন্ড যে তার 22 বছর দিছে, তার যে পেনশন, তার যে অধিকার, তার যে বিচার, এটা তো কারো দয়া না, সম্মান, এটা তো দয়া না, এটা আমাদের অধিকার।